তো গুটি গুটি পায়ে আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়েছি। আর বেশ রোদ ঝলমলে আকাশ ছিল শুক্রবার দিন। আর ঢুকেই প্রথমে এই যে ঝুলন্ত বাঁদরগুলোকে দেখতে পেলাম। আর আমাদের 3টি বাঁদর, মানে আমার 2 ছেলে আর আমার ভাইঝি, নিজেদের সাথে রিলেট করতে পেরেছে, সেই জন্য খুব আগ্রহের সাথে দেখছে বাঁদরগুলোকে। আর তারপরে চোখে পড়ল সেই জন্তুটি, যেই জন্তুটিকে দেখবার জন্য খুব আগ্রহ ছিল, বিশেষ করে আমার বড় ছেলের। আমার বড় ছেলের ভীষণ ডাউট ছিল যে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে সত্যিকারের ও বাঘ দেখতে পাবে নাকি প্লাস্টিকের। আমার ছোট ছেলে ভাইঝি বাঘ দেখতে পেয়ে খুব খুশি, কিন্তু বড় ছেলের এখনও ডাউট আছে। আমিও একটু বাঘের সাথে সেলফি নিয়ে নিলাম, দূর থেকেই নিলাম, নাহলে আবার কোথায় গিলে খাবে। তো এখানে অ্যানাকোন্ডাও দেখলাম, জানি না সত্যিকারের অ্যানাকোন্ডা কিনা, কিন্তু লেখা আছে যেহেতু হবে হয়তো। তো আমার বড় ছেলে বাঘ দেখার পরে আমরা জিজ্ঞেস করলাম, কী রে বাঘটা কি মনে হচ্ছে, সত্যিকারের না প্লাস্টিকের? প্রথমে একটু ডাউট ছিল, তারপরে যখন একটু গর্জন ছেড়েছে তারপর ওর বিশ্বাস হলো হ্যাঁ ওটা বাঘ। তো এখন আমার বাবা সাপ দেখাচ্ছে বাচ্চাদেরকে, সব বুঝিয়ে বুঝিয়ে বলছে সাপগুলো কোথায় থাকে না থাকে। তারপরে এদিকে এলাম, তো হরিণ দেখতে পেলাম, ভাল্লুক দেখতে পেলাম। ভাল্লুকগুলো একটু আগে বেশ ভালো হাত পা তুলে নাচছিল। তো এখানে দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা দেখে মানুষজন খাবার দাবার খাচ্ছে বসে। তো আমাদেরও বলা হলো চলো একটা ফাঁকা জায়গা দেখে খাবার দাবার খাই। তো বাড়ি থেকেই আমাদের সব খাবার দাবার আনা হয়েছিল। আমার ভাইয়ের বউ এবং মা মিলে ভোরবেলা থেকে লুচি আলুর দম বানিয়েছে, তারপরে পাউরুটি, কলা, মোয়া, আরও অনেক কিছু আমাদের আনা হয়েছিল খাওয়ার জন্য। তো এখানে প্লাস্টিক অ্যালাউ নেই, সেই জন্য এসব বক্সে করে, টিফিন বক্সে করেই আনা হয়েছে খাবার দাবার। তো একটা বেশ ছোটোখাটো পিকনিক মনে হচ্ছিল। ও হ্যাঁ, মুড়িও আনা হয়েছে, আসলে বাঙালি মুড়ি ছাড়া তো থাকতেই পারে না। তো বাচ্চারাও খুব এনজয় করছে, খাওয়া দাওয়া করছে। আর অনেকক্ষণ আমরা ঘুরেছি, তো খিদে পাচ্ছিল, তো আমিও নিয়ে নিয়েছি খাবার। এখন এবার খাবো, খেয়ে দিয়ে আবার অনেক ঘোরার আছে। আমার বাবা খালি তাড়া দিচ্ছে তাড়াতাড়ি খাও আর বেরো। তো যত বেলা বাড়ছিল মানুষজনের ভিড় অনেক অনেক বাড়ছিল। ও হ্যাঁ, টিকিটের কথা বলা হয়নি, টিকিট এখানে বড়দের 50 আর ছোটদের মাত্র 20 টাকা। তো ঘুরতে ঘুরতে এই জায়গাটা এসে গেলাম। ভাববেন না যে এগুলো কোনো গাছের শুকনো ডাল পড়ে আছে, আসলে এগুলো এক একটা আস্ত এবং জ্যান্ত কুমির। এরা রোদ পুইছে। প্রথমে ভেবেছিলাম মরা, তারপরে দেখলাম না, নড়ে উঠলো। তো একটা ভিডিওর মধ্যে সব কিছু দিতে পারলাম না, আরও অনেক এনজয় করেছি, সেটা আমার নেক্সট ভিডিওতে পাবেন।